আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। মোহতারম দোস্ত বুজুর্গ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়াতে আপনারা সকলেই ভালো আছেন। চলুন আজ একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনা যাক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি শুনেছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন অন্যান্য লোকেদের পূর্বে যে ব্যক্তির প্রথম বিচার করা হচ্ছে সে হলো একজন শহীদ। তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়ার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, সুতরাং সে তা স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছো? সে বলবে, আমি তোমার সন্তুষ্ট লাভের জন্য জিহাদ করেছি এবং অবশেষে শহীদ হয়ে গিয়েছি। আল্লাহ বলবে, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই উদ্দেশ্যে জিহাদ করেছিলে যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ। সুতরাং তাই বলা হয়েছে, ফেরেশতাদেরকে আদেশ দেওয়া হবে যে তাকে উবু করে টেনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় ব্যক্তি এমন যে ইলম শিক্ষা করেছে, অপরকে শিক্ষা দিয়েছে এবং কোরআন পাঠ করেছে, তাকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত করা হবে। আল্লাহ তাকে পৃথিবীতে প্রদত্ত তার সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ বলবেন, এই সকল নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এনেছো? সে বলবে, আমি ইলম শিখেছি, অপরকে শিখেছি এবং তোমার সন্তুষ্ট লাভের জন্যে কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, মিথ্যা বলছো তুমি, বরং তুমি এই উদ্দেশ্যে ইলম শিখিয়েছ যাতে লোকেরা তোমাকে আলেম বলে, এবং এই উদ্দেশ্যে কোরআন পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে। আর দুনিয়াতে বলা হয়েছে, অতঃপর ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে, তাকে উবু করে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তি সে যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিল এবং সকল প্রকার ধনদৌলত তাকে দিয়ে দিয়েছিল। তাকে আল্লাহ তাআলার দরবারে হাজির করা হবে। আল্লাহ তাকে তার দেওয়া সমস্ত নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবেন, সেও সব কিছু স্মরণ করবে। অতঃপর আল্লাহ তাকে প্রশ্ন করবেন, তুমি ওই সকল নিয়ামতের বিনিময়ে কি আমল করে এনেছো? সে বলবে, যে সকল রাস্তায় দান করলে তুমি খুশি হও সেই সকল রাস্তায় আমি দান করেছি, তোমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে ছাড়িনি। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, বরং তুমি এই জন্যে দান করেছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে। আর তা বলা হয়েছে, অথবা ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে যে একে টেনে নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। তাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা যে আমলই করি না কেন, একমাত্র সেই রহমান, সেই রহিম, সেই করিম আল্লাহ তাআলার জন্যেই করি। তাহলে অল্প আমল হলেও সেটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে। আর আমি অনেক আমল করলাম কিন্তু সেটা আল্লাহর জন্যে হলো না, তাহলে ওই আমলই আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। তাই জন্যে যখনই আমরা আমল করব, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।